হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা আসছি হচ্ছে কোথায় 59 এই দিনে। তো যে দিনে এসে আমরা একটা জটিল একটা এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলবো। এটা উচ্চারণটাই আসলে অনেক জটিল, ঠিক আছে? তো এইটা সাধারণত আমরা যারা রসায়ন পড়ি, অনার্স পড়ছি, মাস্টার্স পড়ছি, দেন হচ্ছে যে আমরা এসএসসি পড়ছি, সাধারণত এটা আসলে উচ্চারণ করা হতো না আর কি। তো আমিও আমার লাইফে আসলে ফার্স্ট টাইম আমি অনার্সে কেমিস্ট্রি থেকে আসলে অনার্স করছি অ্যান্ড স্টিল মাস্টার্স করতেছি। তো অ্যান্ড পড়াশোনাও করছি কেমিস্ট্রি, খুব প্যাশনেট থাকার পরেও এই শব্দটা আসলে খুব বেশি মানে নিজেই ইউজ করা হতো না। ফার্স্ট টাইম আমিও নিজেও করতেছি। কি এটা নাম হবে তাহলে? প্রেজিডিমিয়াম, রাইট? সো এইটা হচ্ছে এইটার নামটা, এই নামটার থেকে আসলে এটাকে নিয়ে নেওয়া হয়েছে। তা ছোটো করে এটাকে পিআর বলতেছে আর কি। তো এই এলিমেন্টটা যদি কথা ইউজ করি আমরা, এই এলিমেন্টটাকে আসলে কোথায় ইউজ করা হয় দৈনন্দিন জীবনে আর কি। এটা মাথায় রাখতে হবে। স্ট্রং ম্যাগনেট, ওই যে চৌম্বকের কথা আমরা বলি না, চুম্বক তো আসলে আরেকটাকে আকর্ষণ করে, আবার বিকর্ষণও করতে পারে। তো তার মধ্যে একটা যদি স্ট্রংলি আকর্ষণ করা চৌম্বকগুলোর মধ্যে এটা একটা আর কি। দেন গ্লাস কালারিংয়ের জন্য আমরা এই প্রেজিডাইমিয়াম এই এলিমেন্ট আসলে ইউজ করে থাকি আর কি। হ্যাঁ, এটা উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা। তো দেন হচ্ছে যে সিরামিক্স অ্যান্ড গ্লেজ, এটার মধ্যে গিয়েও আসলে এই এলিমেন্ট আসলে ইউজ করা হয় আর কি। এটা যদি আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে যদি কথাবার্তা বলতে চাই, এটা আসলে কীরকম? এটা হচ্ছে অক্সিডেশন স্টেট। আমরা যদি চিন্তা করে দেখি, এটা হচ্ছে +3 টাইপেরই হয়। দেন হচ্ছে এটা মডারেটলি আসলে রিয়েক্টিভ, মানে খুব সহজে কারোর সাথে যে বিক্রিয়া করবে ওটা আসলে এরকম টাইপের না আর কি। এটা যদি অক্সিডেশন স্টেট যদি বলে দিই, এটা কত হয়? +3 টাইপের অক্সিডেশন স্টেট হয়। কেমন বুঝতেছি? এই যে এটা অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া দিয়ে দেওয়া হয়, তখন অক্সিজেনের একটা অক্সাইড তৈরি করছে। এইটা আবার কোথা থেকে পাইলাম? +3। একটা অক্সিজেনের জন্য হচ্ছে -2, তিনটার জন্য হচ্ছে -6, এটার জন্য হচ্ছে কত? +6। তাহলে একটার জন্য তাহলে কত হলো? +3 আর কি, এরকম ব্যাপারটা। তো যাই হোক, আমাদের তো উদ্দেশ্য আসলে এরকম না যে প্রত্যেকটা জিনিসে আসলে কত বিক্রিয়া করছে, কীভাবে বিক্রিয়া করছে, এটা না। প্রত্যেকটা এলিমেন্টের সাথে দৈনন্দিন জীবনটাকে আসলে কানেক্ট করানো আর কি। তো এই এলিমেন্টটার সাথে আমরা আমাদের দৈনন্দিন জীবনে একটা ছোটোখাটো জিনিস সবাই পরিচিত, যেমন দেখা গেল যে ম্যাগনেট, সো এটার সাথে আমরা কানেক্ট করতে পারছি। সো এতটুকু মনে রাখতে পারলেই হবে। তার মানে এটার মাধ্যমে আমরা বুঝতে চাচ্ছি যে কেমিস্ট্রির গভীরতা আসলে কত দূর অ্যান্ড কীভাবে আসলে এটা কানেক্টেড আর কি। সো পাশাপাশি একটা জিনিসও মনে রাখা দরকার, কেমিস্ট্রির পর্যায় সারণীর মধ্যে 118টা এলিমেন্ট আছে। আমাদের সামনে যে সকল এলিমেন্ট আসতে যাচ্ছে সামনের দিনগুলোতে, এটা ম্যাক্সিমাম এলিমেন্টগুলো আমরা আসলে দৈনন্দিন জীবনে আমরা জানি কানেক্টেড থাকে, কিন্তু আমাদের একাডেমিক্সের মধ্যে আমাদের পড়াশোনা হতো না আর কি। তো যাই হোক, এই সিরিজের সুবাদে আমরা একবার হলে দেখতে পারতেছি, শুনতে পারতেছি, এটাই বা কম কিসে। তো যাই হোক, এই জন্য আমরা নতুন কিছু শেখার উদ্দেশ্যে আগামী দিনগুলোতে 7:30 জীবনের 2 থেকে 3 মিনিট সময় দিয়ে আমরা এটা শিখবো আর কি। তো সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।